তিন সময়ে স্ত্রীকে একা ছাড়বেন না। হে আমার যুবক ভাইয়েরা শোনেন, যারা বিবাহ করেছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনি আপনার স্ত্রীকে এই তিনটা গুরুত্বপূর্ণ সময়ে আপনার স্ত্রীকে ঘর থেকে একা একা আপনি ছাড়বেন না। এতে করে আপনাদের মাঝে কী রকম ফাটাল সৃষ্টি হতে পারে জানেন? এতে করে আপনার স্ত্রী আগে যেই পরিমাণ আপনার প্রতি একটা মায়া মোহাব্বত ভালোবাসা ছিল, এই পরিমাণ ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই তিনটা গুরুত্বপূর্ণ সময়, কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে যত ভালোবাসা গভীর হবে, তত বেশি আপনাদের ভিতরে মোহাব্বত তৈরি হবে এবং এই ঘরের ভিতরে শান্তি নাজিল হবে। আর যদি মনে করেন স্বামী আর স্ত্রীর মাঝে ফাটাল সৃষ্টি হয়, আপনি টাকা পয়সা সম্পদ দিয়ে কখনো সুখ আপনি আপনার ঘরের ভিতর আনতে পারবেন না। এই জন্যে আমি আমার যুবক ভাইদেরকে বলি, এই তিনটা গুরুত্বপূর্ণ সময় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এই তিন সময়ে আপনি আপনার স্ত্রীকে কখনো একা একা আপনি ছাড়বেন না, কোনো জায়গাতে যাওয়ার জন্য আপনি বলবেন না। তাহলে এক নম্বর হচ্ছে, যখন দেখবেন সে মানসিকভাবে বিপর্যস্ত এবং সে একেবারেই সে দুঃখী, তার মন খারাপ, মানসিকভাবে একেবারে অবহেলিত, ওই সময়ে তার মনের ভাবসাব এতটা ভালো না, ওই সময় আপনি আপনার স্ত্রীকে একা একা যেতে কখনো কোনো জায়গাতেও আপনি দিবেন না। ওই সময় তার পাশে আপনি দাঁড়াবেন। একটা মানুষ যখন তার মন মানসিকতা যখন ভালো থাকে না, তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি অবশ্যই তার পাশে আপনি থাকবেন। একটা কথা আছে না যে, আমার দুঃখের দিনের সাথী হইলা না, কিন্তু সুখের দিনের সাথী তুমি হয়েছ। এই জন্যে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়, দুঃখী অবস্থায়, তখন আপনি আপনার স্ত্রীর পাশে থাকবেন। ওই সময় তাকে আপনি একা একা ছেড়ে দিবেন না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, যখন সে শারীরিকভাবে একেবারেই অসুস্থ। মনে রাখতে হবে, অনেক সময় কি জানেন, স্বামী একটা বিজনেসম্যান, আপনার স্ত্রী একেবারেই অসুস্থ, কিন্তু আপনি বললেন যাও তুমি ডাক্তারের কাছে যাও, টাকা পয়সা যা লাগে নাও, তুমি ডাক্তারের কাছে যাও। কিন্তু আপনি জানেন এইটা আপনি একটা মারাত্মক লেভেলের একটা ভুল করতেছেন। টাকা পয়সা দিয়ে কখনো স্ত্রীর মন কখনো পাওয়া যায় না। ওই সময়ে যদি আপনি তার পাশে থাকতেন, তাকে যদি আপনি সাহস যোগাতেন যে এই রোগটা কিছুই না, এটা তো সামথিং একটা রোগ, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি তার শারীরিক অবস্থা একেবারে অবনতি, আপনি উন্নতি করার জন্য যদি আপনি তার পাশে থাকতেন, আপনার স্ত্রী এতটাই সাহস পেল, সে চিন্তা করলো আমি ভালো হয়ে যাব, আমার স্বামী তো আমার পাশে আছে, আপনার স্ত্রী অর্ধেক সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আপনার স্ত্রী একেবারে শারীরিকভাবে দুর্বল, এই মুহূর্তে তার সঙ্গে আপনি হবেন, তার পাশে আপনি থাকবেন, তাকে আপনি সহযোগিতার হাত বাড়াবেন, তাকে আপনি আশ্বাস দিবেন। ওই সময় একা একা আপনি ছাড়বেন না। এতে করে ভালোবাসার মাঝে একটা ফাটাল সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত দূর হয়ে যায়। এই জন্য অমিল যাতে করে না হয়, এই দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে। তিন নম্বর হলো, গর্ভ অবস্থায় যখন সন্তান প্রসব হবে, যখন আপনার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হবে, সন্তান প্রসব হওয়ার একেবারে নিকটবর্তী সময়ে, ওই সময় আপনি আপনার স্ত্রীর হাতটাকে ছেড়ে দিবেন না। আপনার স্ত্রীকে আপনি শক্তভাবে ধরবেন, কারণ গর্ভ অবস্থা এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না বাবারি। অনেক মা আছে, অনেক নারী আছে, সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান সুস্থ হয়, কিন্তু মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এটা খুবই একটা সেন্সিটিভ সময়, খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। ওই সময় কখনো আপনি আপনার স্ত্রীর হাতটাকে ছেড়ে দিবেন না। এই জন্যে এই তিনটা সময় স্ত্রীকে একা একা যেতে আপনি দিবেন না।